এদিকে হরতালে বাধার প্রতিবাদে বুধবার সারা দেশে প্রতিবাদ দিবস এবং শুক্রবার দোয়া দিবস পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকার দলীয় কর্মীরাই বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ আর পুলিশের সাথে সংঘর্ষ বাঁধিয়েছে। আর বিএনপি বলছে, নিবন্ধিত দলের গণতান্ত্রিক অধিকারে বাধা দেয়ায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। আরিফুল ইসলাম মাসুমের ক্যামেরায় দেখুন সিকান্দার রেমানের রিপোর্ট। জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর একটি খণ্ডচিত্র এটি। আমি গুলি না করলে আমার সঙ্গীয় যারা ছিল তাদেরকেও সেভ করতে পারতাম না, আমি তো নির্ঘাত মারা যেতাম, আমাকে মেরে ফেলতো তারা। খিলগাঁও রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের সংঘর্ষের পর এভাবেই পাড়া মহল্লায় অলিতে গলিতে গিয়ে অভিযান চালায় পুলিশ সদস্যরা। রাজধানীর বিভিন্ন স্থানে জামাত শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হলেও হরতালে অপ্রীতিকর ঘটনার জন্য সরকারকেই দায়ী করলেন জামাত নেতারা। এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা সরকারের পরিকল্পিত ষড়যন্ত্রের অংশগ্রহণকারী একদল গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, যাদেরকে সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে নামিয়ে দিয়েছেন। দেশে নৈরাজ্য এবং সহিংস কর্মকাণ্ড আজকে চলছে, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারকে বহন করতে হবে। তবে বিএনপি বলছে, গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়ার ফলেই পরিস্থিতি উত্তপ্ত। একসময় যে আমাদের দেশে গোপন সংগঠনের তৎপরতা ছিল, এই গণতান্ত্রিক রাজনীতি যদি না করতে পারে, অনেক সংগঠনের নেতা কর্মীরাই যারা আদর্শিকভাবে কমিটেড, তারা ওই অন্ধকারে ঢিল মারবেই। এটা আটকে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। পুলিশের গায়ে বাড়ি পড়লে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। পুলিশের কি ফ্রি স্টাইল লাইসেন্স দেওয়া হয়েছে নাকি যারে তারে যেখানে সেখানে ধরে মারবে? সমস্যা সমাধানে সরকারকেই এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি ও জামাত নেতারা। সিকান্দার।